রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাত হবে। আপনি কি জানেন বৃষ্টিপাত হওয়া আল্লাহর রহমত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কারণ বৃষ্টির মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় রিজিক বন্ধ হয়ে যাবে, কিন্তু এই বৃষ্টি আবার আযাব হয়ে পতিত হবে। এটা কিয়ামতের একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসাতিস সানাতু বিআল্লা তুমতার, বৃষ্টি না হওয়ার কারণেই শুধু দুর্ভিক্ষ হয় না, বরং দুর্ভিক্ষটা বৃষ্টি না হলে যেমন হয়, এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণেই দুর্ভিক্ষ হবে না। দুর্ভিক্ষ মানে কি? ফসল হয় না, কারণ বৃষ্টি নাই, ফসল হবে না, তখন খাদ্যের সংকট দেখা দেবে, তখনই দুর্ভিক্ষ। এটা শুধু বৃষ্টি না হওয়ার কারণে হবে না, বরং রাসূল বলেছেন ওয়ালাকিন্নাস সানাতু, তবে একটা সময় আসবে দুর্ভিক্ষ লাগবে, আনতুম তারু ওয়া তুমতারু, এত পরিমাণ তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করা হবে, ওয়ালা তুনবিতুল আরদু শাইআন, যে জমি কোনো ফসল উদ্গতন করবে এর কোনো ক্ষমতাই জমির থাকবে না। তার মানে জমিন তার উর্বরতা হারাবে, জমিনে সবসময় পানি ডুবে থাকবে, জমিনে কোনো ফসল হবে না, ধান, কোনো সবজি, কোনো কিছুই হবে না। আর যদি এটা এক বছর যদি কোনো দেশের রাষ্ট্রের জমি যদি পানির নিচে ডুবে থাকে, তার পরের বছর দেখেন আপনার অবস্থাটা কী হবে। এক বছরে যখন আমাদের সমস্ত রিজার্ভ খাদ্যের গোডাউনগুলো সব খালি হয়ে যাবে, তার পরের বছর বুঝতে পারবেন যে দুর্ভিক্ষ কী জিনিস। আর এটার ভাব আপনি এখন দেখতে পাচ্ছেন, আপনার যারা নেট খোলেন দেখতে পাচ্ছেন চায়নাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, ইন্ডিয়াতে হচ্ছে, পাকিস্তানের একটা অঞ্চলে হচ্ছে, ইউরোপগুলোর দেশগুলোর মধ্যে হচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশের প্রভাব পড়বে না? তো আমরা আল্লাহর কাছে এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা সত্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি এটা বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে জানিয়েছেন, অতএব এটা মিথ্যা হইতে পারে না, অতএব আমাদেরকে ভয় করা উচিত। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুম তারু ওয়া তুমতারু ওয়ালা তুনবিতুল আরদু শাইআন, এমনকি এই জমির মধ্যে এত পরিমাণ পানি বৃষ্টি রিজার্ভ করে দেবে যে সেখানে জমিন আর কোনো ফসল উৎপন্ন হবে না, যার ফলে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল ফিতনার অধ্যায় 7183 নম্বর এই হাদিসটি রয়েছে, এবং মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারুন নাসু মাতারান আম্মাতান, এমন একটা বছর এমন পরিমাণ বৃষ্টিপাত হবে, ওই বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাতে কি হবে? ওয়ালা তানবুতাল আরদু শাইআন, যার ফলে জমি কোনো ফসল আমাদেরকে দিতে পারবে না। আর যখনই জমির ফসল বন্ধ হয়ে যাবে তখনই পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা ছিল আজকের খুতবার সর্বশেষ পয়েন্ট, যে অধিক বৃষ্টিপাত এটাও একটা আল্লাহর আযাব। আর যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি যে এই বৃষ্টির কারণে কত অঞ্চল ডুবে যাচ্ছে এবং বন্যার মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে, অতএব আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে।